আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কথায় আছে না যে অন্য নারীর স্পর্শ পেলে পুরুষ 5 বছর কেন 20 বছরের সম্পর্ক ভুলে যায়। কথাটা একদম সত্য। কারণ এই যে আমি কালকে না কবে একটা ভিডিও দিছি যে যে চলে গেছে প্রবাসীর বউরে নিয়ে, ওই নানা লাস্টে কি করছে জানেন? এখন ফোন দিয়া ওই 28 বছরের সম্পর্ক, 28 বছরের বিবাহিত জীবনে ওই নানুর যত মানে একসাথে সংসার করতে গেলে তো মানুষের কত ধরনের কথাবার্তাই হয়, ঝগড়াঝাটি কত কিছুই হয়। কিন্তু এখন ধরেন ওই নানুর বিরুদ্ধে কত ধরনের যে খারাপ খারাপ কথা বলতেছে ফোন দিয়া। আরে ভাই, আপনি বিয়ে করছেন তো বিয়ে করছেন, ওটা জানা কথায় আপনার ভালো লাগছে আপনি বিয়ে করছেন, তো বড় বউয়ের নামে এত বদনাম দেওয়ার কি আছে? ওটা তো আমরা জানি। কারণ এখন যদি বড় বউয়ের বদনামটা না দেয়, বড় বউয়ের বদনাম না দিলে তুমি কেন লেগে বিয়ে করছো, তোমার বিয়ে করার কি দরকার আছে? তোমার একটা মেয়ে বিয়ে দিলছ, তোমার একটা ছেলে এসএসসি পাস করছে, তোমার সুন্দর সংসারের মধ্যে কে লেগে আরেকটা বউ আনলা? পুরুষ মানুষ ভাই, আপনার কাছে রিকোয়েস্ট, পুরুষ ভাইরার কাছে, আপনারা বিয়ে করবেন ভালো কথা। সবার ঘরের বউরা কিন্তু খারাপ হয় না, ঠিক আছে? এখন এই যে সবার ঘরের বউরা যে খারাপ হয় না, এই যে নানুরা এত ভালো এত ভালো এত ভালো, মানে বকাবকি করলেও মায়ের দূর করলেও কোনো সময় করছে না। মানে ঝগড়াঝাটির পরে যে ডাক দিছে সুন্দর করে উনি আয়সা করছে, আয়সা এই নানার এটা দিতেছে ওটা দিতেছে। এখন ধরেন ওই পুরুষ, যেই পুরুষ বলছে যে আমি বাহিরে কি করি না করি ওইটা তোমার দেহার বিষয় না, তুমি তোমার বাড়িতে রাজরানীর মতো থাকবা। সেই পুরুষ 28 বছরের জীবনে কোনো সময় যে খারাপ কথা বলে নাই বউরে, উনি আজকে বিয়ে করার পরেই ওনার নামে বড় বউয়ের নামে আপু কথা যা আছে তাই কইতাছে। ওর লাগে আমি শান্তি পাই না, আমার সাথে সবসময় জ্ঞানের জ্ঞানের করে ফেনের ফেনের করে। কি একটা অবস্থা! মেয়ের কথা বলতেছে যে মেয়ে নাকি খারাপ ব্যবহার করতেছে। এখন বলতেছে মাইনা না নিলে তোরা মা যে কপালে দুঃখ আছে। মেয়ে কি করছে? বড় মেয়ে, মেয়ে বলতেই পারে। মেয়ে যে সময় শুনছে তার মার বিষয়ে খারাপ কথা বলতেছে, মেয়ের তো কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিয়ে করছেন ভালো কথা, বলেন যে না আমার ভালো লাগছে আমি বিয়ে করছি, কারো তো কোনো কিছু করার নাই, বিয়ে করছি তো করছি। এই যে বউর নামে বদনামটা দিতেছে বউয়ের, মানে 3-4 দিন পর্যন্ত উনি অনেক কান্নাকাটি করছে, কিন্তু এখন ধরেন কান্নাকাটি না কইরা চুপ, শুধু আল্লাহর কাছে বিচার দিতেছে। মানুষ কোন পর্যায়ে গেলে শুধু আল্লাহর কাছে বিচার দেয়? আসলে মহিলাটা এত ভালো, মানে বলার মতো না, অনেক ভালো। এমন কথা হইতেছে যে আপনারা যদি এত ভালোই হন, এত কিছু এত ভালোই হন, তাইলে ঘরে বউ রাইখা, ঘরে এত সুন্দর বউ, মানে যে নানু উনি হয়েছে অনেক সুন্দর, আর যারে বিয়ে করছে উনি ধরেন সুন্দর না, কিছুই না। আসলে কারে কার কেমনে ভালো লাগে কেউ তো জানে না। তো পুরুষ ভাই, আপনারা মনে একটা মুখে একটা, কে লেগে এরকম করেন? আমি এটা বলতেছি না যে একটা নারীরা দোয়া তুলসী পাতা, নারীরারও দোষ আছে, সব নারীরাও কিন্তু এক না। যেমন সব পুরুষরা এক না, তেমন কিন্তু সব নারীরাও এক না। নারীরা ঘরে হাজবেন্ড রাইকা আরেকজনের সাথে কথা বলতেছে, এটা কি হাজবেন্ডের ব্যর্থতা নাকি? আর যেই পুরুষরা ঘরে বউ রাইখা বাহিরে কথা বলতেছে, অনেক গভীর সম্পর্কে জড়ায় যাইতেছে, ওটা কি আসলেই নারীর ব্যর্থতা? না, এটা মূলত চরিত্র। যার যে চরিত্র ও এটা করবই। আর যারা মূলত মানসিক শান্তির কারণে কথা বলে, যাদের ঘরেও অশান্তি, তারা যদি বাহিরে গিয়ে কথা বলে ওইটা আচ্ছা মাইনে নেওয়া যায়। কিন্তু যারা ধরেন ক্যারেক্টারের সমস্যা আছে, তারা তো আসলে কিছু বলার নাই। তা আসলে তাদের ক্যারেক্টারই এরকম, যে একটারে ক্যারেক্টারে এখন। আর যে নানা মূলত গেছে না, ওই নানা ধরেন ওনার অভ্যাসই হয়ে গেছে একটা না একটারে পাল্টায়, একটা পরে একটা একটা পরে একটা, না বাহিরে ওনার অভ্যাসই এইসব করা। কিন্তু আমার নানু সব কিছু জানতো, জানার পরেও বলে নাই। তা আমার মনে হইলো আর কি যে এই যে একটা মেয়ে বুরকা পইরা আকাম কুকাম করে, তারপরে সব বুরকা পরা মেয়ের বদনাম। তো এইরকমই যে ধরেন এই যে প্রবাসীর বউ, একজন একটা ভুল করছে, সব প্রবাসীর বউরার কিন্তু বদনাম, ঠিক আছে? একটা পুরুষ যদি খারাপ কাজ করে সব পুরুষের বদনাম, ধুরো পুরুষ মানুষই এইরকম। আসলে কিন্তু এমন না, এটা মূলত যার যে চরিত্রের সমস্যা, ঠিক আছে? তো এই যে অন্য নারীর ছোঁয়া পাইছে, অন্য নারীর ভালোবাসা, কি মধুর! ঘরেরটা ভাল লাগে না, বাইরেরটা কি মিষ্টি, আহা হা হা, সেই স্বাদ। সেই স্বাদ খুঁজতে খুঁজতে এখন আল্লাহ কই যে গেছে। এই সাথে একটা কি গান গায় না,
যে দুজনে মিলে চলো যাই পলাইয়া, তারা ধরেন সেই রকমভাবে পলাইয়া গেছে সেই লেভেলের একটা সুন্দর জীবন কাটাইতেছে। যাক, কাটা তোরা জীবন, এই শান্তি কয়দিন তাহে আমরাও দেখি নাকি? কোনো সময় শুনছেন যে দ্বিতীয় বউয়ের কাছে কোনো স্বামী লাস্ট বয়স পর্যন্ত, বুড়া বয়স পর্যন্ত যে থাকে? আমার নানা দুইটা বিয়ে করছে, আমার দ্বিতীয় নানু গারো, ঠিক আছে, দ্বিতীয় নানু গারো। আর যেসব বিয়ে করছে কত উলিং উলিং কত কিছু করছে, কিন্তু এই যে আমার নানু অসুস্থ, ফুসফুসের সমস্যা, লিভারের সমস্যা। এখন এই বয়সে আমার নানারে রুটি বানায় খাওয়ানো লাগে, ঠিক আছে। আমার দ্বিতীয় নানু কিন্তু নাই, দ্বিতীয় নানু আছে ঠিকই, কিন্তু আমার নানার সাথে থাকে না, বুঝছেন? তো সব কিছুর পরে প্রথম বউয়ের মতো কোনো সময় দ্বিতীয় বউ হয় না, জীবনেও না। দ্বিতীয় বউ আসেই শুধু স্বার্থের কারণে, টুকটাক একটা দুইটা আছে যেন ওরা স্বার্থ ছাড়া হাজবেন্ডের পাশে থাকে, ভালোবাসে, কিন্তু 99%ই স্বার্থ লাগে, ঠিক আছে। তা আপনারা ছেলে আর মেয়ে, পুরুষ বা নারী যারাই আছেন, এই যে প্রেম টেম বাহিরে ঘরের সম্পর্ক ভালো লাগে না, অন্য পুরুষের জোয়া পাইলে আপনি আপনার ঘর সংসার চাইলে ওই পুরুষের সাথে চলে যান। আবার পুরুষ মানুষ আপনি ঘর আরেক মেয়ের জোয়া পাইলে আপনি বউ টৌ বাচ্চা কাচ্চা চাইলে ওর পিছনে ছুটতেছেন। কি শান্তি আছে? শান্তি আছে এটার মধ্যে কয়েকদিন, লাস্টে কিন্তু ঘুরে গেরা ওই বড় বউর কাছে যাওয়া লাগে। তো সবাই একটু সাবধানে থাকবেন, আর এইসব সম্পর্ক থেকে দূরে থাকেন। সময় দেওয়ার হইলে নিজের ঘরের বউরে সময় দেন, ঘোরাঘুরি করেন, বউরে নিয়ে ঘোরাঘুরি করলে ভালো লাগবে। মেলায় যান, এনে যান ওইনে যান, বাইরের মেয়েরা হাতে মতে হাত নিয়ে ঘোরার চাইতে নিজের বউরে নিয়ে ঘুরেন, ভালো লাগবে, ঠিক আছে। আমার কথাগুলো ভালো লাগে কিনা জানি না, কিন্তু আমার কাছে এটাই মনে হইল যে অন্য নারীর ছোঁয়া পাইলে 5 বছরের কেয়ার, 20 বছরের সম্পর্ক মানুষ ভুলে যায়। যেমন এই যে উনি 28 বছরের বিবাহিত জীবন উনি কেমনে ভুলে গেল, কেমনে বলুন? আমি আজে বাজে কথা বলতেছি, আল্লাহ মাফ করুক এসব মানুষদেরকে। আসলে একটা দোষ তো দেওয়া লাগবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর যদি আমার কথাগুলি একটু ভালো লাগে একটা লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ।